অনেক প্লেয়ারকে নিয়ে তো আসলে কথা বলা হয়। বিভিন্ন সময়ে নতুন নতুন অনেক প্লেয়ার খুঁজে বের করার চেষ্টা করি। অনেকে বলে মিডল অর্ডারে কোনো ভালো ব্যাটসম্যান আছে কি না, মিডল অর্ডারে কোন ব্যাটসম্যানগুলো সম্ভাব্য ভবিষ্যতের জন্য খুব ভালো অপশন হতে পারে। একটা নাম সবসময় আমার কাছে মনে হয় আমি আলোচনায় রাখি, সেটা হলো আসাদুল্লাহ আল গালিব, সিলেটের। অনেকেই চিনবেনও না হয়তো, অনেকেই তার গল্প জানারও কথা না, অনেকেই হয়তো তার নাম শুনেননি কখনো, বাট স্টিল আমি তাকে সব সময় রাখি জাস্ট বিকজ অফ আমি তার এমন কিছু ইনিংস দেখেছি এবং তার ব্যাটিংয়ের মধ্যে এমন কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো আসলে আমাকে এটা ভাবতে বাধ্য করে যে সে অন্য অনেকের চাইতে আলাদা, অ্যান্ড সে মিডল অর্ডারে ভরসা রাখার মতো একটা ব্যাটসম্যান। কিন্তু সমস্যাটা হলো আমি কখনো তাকে ধারাবাহিকভাবে রান করতে দেখিনি। একটা দুইটা ইনিংস খেলবে, এত ভালো খেলবে, ওই দিনটা শুধুমাত্র ওর খেলাই আপনাকে দেখা মানে দেখতে ইচ্ছা করবে, অ্যান্ড সারাদিন খালি ওর খেলায় মুগ্ধ হয়ে দেখবেন। কিন্তু এই যে টানা একটা ধারাবাহিক পারফর্ম করার ব্যাপার, এই জিনিসটা আমি সবসময় মিসিং দেখছি। নিজের সামর্থ্যের প্রতি এইভাবে অবিচার করা যায়, এটা গালিবকে না দেখলে বুঝতাম না। আর গালিব আমার সাথে আছে। আমি আপনাকেই এই প্রশ্নটা অবশ্যই করব। আপনি নিজে মনে করেন যে আপনার হাতে হয়তো অনেক অপশন ছিল অনেক ভালো করার, অ্যান্ড আপনি অনেকগুলো ভালো করার সুযোগ মিস করছেন লাইফে? হ্যাঁ, বেসিক্যালি এটা তো আমি অনেক সুযোগ পাইছি বলতে আমি অনেক খেলছি, আমি সবই খেলছি। আন্ডার 15 থেকে শুরু করে 17 19 খেলতে পারি নাই, বাট 19-এ ক্যাম্পে ছিলাম। আহ, আর সবই খেলছি, প্রিমিয়ার লিগও খেলতেছি, ফার্স্ট ক্লাসও খেলতেছি, রেগুলারলি খেলতেছি। বাট আমার ইয়েটা হইলে গিয়া আমি যেদিন খেলি অনেক ভালো খেলি, আর যেদিন খেলি না এইটাই। কখনো মানে নিজে যখন একান্তে নিজের খেলা নিয়ে চিন্তা করেন, কোন জিনিসগুলো নিয়ে আসলে আপনার আফসোস হয় বা মনে হয় যে আরে ওই সময়টাতে আমি যদি এটা করতাম বা ওই ম্যাচটাতে যদি আমি এমন খেলতে পারতাম? এই যে ধরেন যে ইনিংসটা আমি এখন খেলছি, এইটা যদি আমি 19 যখন খেলি তখন যদি আমি খেলতে পারতাম, হয়তো আমি অন্য জায়গায় থাকতাম। এইটাই, আর আফসোস বলতে কিছু নাই আমার মধ্যে। আমি খেলতেছি সবই, যখন ভালো করব অবশ্যই উপরের লেভেল খেলবো, এটাই। আমি আপনাকে কমপক্ষে 4 বা 5 বছর থেকে ফলো করি, অ্যান্ড প্রত্যেক বছরই দেখি আপনি কোনো না কোনো জায়গায় উন্নতি করতেছেন। এমন না যে আপনি আগের বছরের চাইতে পরের বছর একই রকমভাবে আসতেছেন। প্রত্যেক বছর দেখি আগের বছর আপনি যেমন ছিলেন পরের বছর আরও ইমপ্রুভ আপনার ব্যাটিংয়ে আসতেছে। বাট এই যে ধারাবাহিকভাবে রান না করাটা, এটা কি নিজের উপর কখনো চাপ হয়ে যায়? যে ধরেন আজকের ম্যাচে আপনি রান পাননি, আপনি জানেন আপনি অনেক ভালো ব্যাটসম্যান, কিন্তু পরের ম্যাচে আপনি যখন ব্যাটিংয়ে নামছেন তখন আপনি ব্যাক অফ দ্য মাইন্ডে ওই জিনিসটা ঘুরতেছে যে আমি রান করতেছি না, আমাকে রান করতে হবে। এটা তো থাকেই। আমার বিষয়টা হলে কি, আমি এত টেনশন করি না। আমি যে ম্যাচে যাই ওই ম্যাচের শুধু টেনশন করি যে আজকে কোন কোন বলার আছে, আমি কোন কোন বলার খেলবো, এইটাই। আর এইটাই তো, আর কি। নর্মালি কোনো ইন্টারভিউ শুরু এরকম হয় না, হয়তো আপনি এক্সপেক্ট করেন না যে এই টাইপ কথাবার্তা হচ্ছে শুরুতে হবে। এইবার আসল কথাতে আসি, এত ভালো পুল শট কিভাবে খেলেন? আহ, আমি যখন এইজ লেভেল খেলতাম তখন আসলে আমি ওপেনার ছিলাম। তখন আমি ওপেনই করছি 15 17। এইজ লেভেল যেগুলো খেলছি, ডিভিশন, ডিস্ট্রিক্ট, এগুলো সবসময় আমি ওপেনই করতাম। নতুন বলে খেলা থেকে আমি সবসময় আগে অনেক অ্যাগ্রেসিভ ব্যাটিং করতাম, মারতাম। তখন থেকেই আমি ফুল শট ভালো খেলি, আমার ভালো লাগে এই শটটা খেলতে। পুল শটের বাইরে একটা পার্টিকুলার শট যদি আমি বলতে বলি, যে শটটাতে আপনি সবসময় কনফিডেন্ট থাকেন যে ওই শট মারতে যে আপনি আউট হবেন না, কোন শট? স্টেট ড্রাইভ। এটা কি এই জন্যই যে নতুন বল অনেক খেলতেন? হ্যাঁ, স্টেট ড্রাইভ মনে করেন, একটা স্টেট ড্রাইভ খেললে তো আপনি এমনি কনফিডেন্ট চলে আসে যে আপনি ইনিংসের যদি প্রথম 10 15 বলের মধ্যে যদি একটা স্টেট ড্রাইভ মেরে 4 মারেন, তখন তো আপনার কনফিডেন্টটা অনেক বড় হবে। ব্যাটিং করতে তখন স্বাচ্ছন্দ্য বোধ করব। অনেক বলারকেই তো ফেস করেন। নাহিদ রানা যখন বোলিং করতেছিল এই ম্যাচেই, একদম পেছন দিকে 3টা ফিল্ডার রাখছিল, আপনি জানতেন যে ও বাউন্সই করবে, বাউন্সই করতেছিল। বাট একটা পর্যায়ে আপনি টানা তাকে 3টা 4টা পুল শট মেরেছেন, টানা মেরেছেন, সেটা 4 হোক আর না হোক, কিন্তু আপনি মারতে পেরেছেন। এটা খুবই রেয়ার একটা ব্যাপার যে আপনি নাহিদ রানাকে পুল মারছেন। এটা আমার কাছে প্রমাণ করে যে আপনি পুল শটে কতটা ভালো, অ্যান্ড আপনি অ্যাকচুয়ালি কতটা ভালো ব্যাটসম্যান। বাট এই জিনিসটা আপনি নিজে যে এরকম একটা বলারকে ফেস করে এই শটটা খেললেন, ব্যাটসম্যান হিসেবে আপনাকে কতটা কনফিডেন্ট দিছে? এটা তো অবশ্যই, দেখেন নাহিদ রানা 140 45 50-এ বল করে সব সময়, ওর পেস কিন্তু কমে না। ও অ্যাটলিস্ট 45-এ বোলিং করে। সো আমার একটাই চিন্তা ছিল যে আমার যেটা রেঞ্জের মধ্যে থাকবে ওইটা আমি খেলবো, মাথার উপরে দিয়ে যেটা যাবে ওটা আমি ছেড়ে দিব। এটা আমি কনফিডেন্ট আছি যে আমার ভেতরে আসলে আমি মারবই।
ওইটা এখন নাইদ রানা হোক আর যাই হোক, এটা আসলে আমার চিন্তার বিষয় না। হাফ সুইংয়ে অনেকেই ব্যাট চালায়, অনেক সময় থাকে যে আমরা আউট হওয়ার পর ভাবি আরে একটু জোরে কেন মারলাম না, অথবা এই আফসোসটা থাকে। আপনাকে যখন মারতে দেখি আমি দেখি যে আপনি ফুল সুইং করেন, আপনি একদম সজোরে মারেন, কোনো 50 নেই, কোনো কিছু নেই, আপনি একদম 100% জোরে মারবেন। এই ভাবনাটা কেন? আসলে এই ভাই, অভ্যাসটা কিভাবে? অভ্যাসটা আসলে প্র্যাকটিসে। এবার 2 বছর 3 বছর 2 বছর হলে তো NCL T20 শুরু হয়েছে। সো আমি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করি যে যদি মিড অফও থাকে, আমি যেটা চিন্তা করব যে এটা মারবো, ওইটা ফিল্ডার থাকলে ফিল্ডারের উপরে দিয়ে যাতে যায়। ওই জন্য আমি অত হাফ শট খেলি না, আমি যা খেলি উপরে দিয়ে যায়। যদি আউট হলে তো আউট, যদি মনে করেন ব্যাটের সাইডে লাগে একটু টার্ন করে হইছে বা বের হয়, তখন আউট হলে তার আউট, নাইলে যদি আমার মাঝখানে লাগে ওইটা 6ই হবে। এটা আসলে এই T20 আসার পর থেকে আমার জিনিসটা ইমপ্রুভ হয়েছে। T20 যে NCL-এর যে T20টা হয়েছে 2 বছর হলে, এইটার প্র্যাকটিস করতে যেয়ে আমার এই জিনিসটা ইমপ্রুভ হয়েছে। আন্ডার 19 টিমের ওই সময়ে থাকতে আপনি মানে ওই এজে থাকতে যেই ব্যাটিংটা করতেন, এখন যে ব্যাটিংটা করেন, মানে কোন জিনিসগুলা দেখে আপনার নিজের ভালো লাগা কাজ করে যে ওই পার্টিকুলার শট হোক বা ওই পার্টিকুলার চিন্তাভাবনা হোক, যেগুলোতে আপনি অ্যাকচুয়ালি অনেক 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 ইমপ্রুভ করছেন? আগে কি হইতো, আগে যখন 1970 খেলতাম হঠাৎ করে আউট হয়ে যেতাম। আমার, আপনি যদি এজ লেভেল দেখেন, আমি 30-35 রেগুলার করতাম। সো ওই জায়গায় যদি আমি 30-35 না করে 50 করতাম, 60 করতাম, তাইলে আমার কেরিয়ারটা অনেক আগায় যাইতো। সো মনে করেন ওইখান থেকেই চিন্তা করি যে এখন তো মনে করেন অনেক দিন হলে খেলতেছি, ফার্স্ট ক্লাস খেলতেছি, প্রিমিয়ার লিগ খেলতেছি, একটা তো এক্সপিরিয়েন্স, একটু তো এক্সপিরিয়েন্স হয়। আর অফ সিজনে তো প্র্যাকটিস করতেছি। আমি লাস্ট 2 বছর আগে মাস্কোতেও গেছিলাম, 2 বছর মাস্কোতে প্র্যাকটিস করছি। এখানে ইমন স্যার আছে, রাজিন ভাই আছে, সবার সাথেই প্র্যাকটিস করি। সো এগুলো ধরেন প্র্যাকটিসের মাধ্যমেই আসলে ইমপ্রুভমেন্টটা। ফার্স্ট ক্লাসটা তারপরে কতটা মানে হেল্প করে আপনাকে নিজের ব্যাটিংটা আরও ভালো বুঝতে? ফার্স্ট ক্লাস তো ভাই, টেস্ট ক্রিকেট তো আসলেই ভাই ব্যাটিংয়ের জন্য আপনি T20 খেলেন আর ওয়ানডে খেলেন, বাট ফার্স্ট ক্লাস আপনার যদি স্কিল ভালো না থাকে, তার মধ্যে ডিউক বলে, স্পেশালি ডিউক বলে, আপনি সারভাইভ করাটা অনেক কষ্ট। সো ফার্স্ট ক্লাস খেলার পর থেকে অনেক ব্যাটিংয়ে অনেক উন্নতি হয়েছে। সিলেট টিমটা এমন যে শুরুতে যদি উইকেট চলে যায়, সবার এই বিলিফটা থাকে যে অমিত আছে, গালিব আছে। এটা আপনারা আপনাদের পারফরমেন্স দিয়ে এই বিশ্বাসটা অর্জন করছেন সবার, এমনকি আমারও। আমিও জানি যে আচ্ছা 2-3টা উইকেট চলে গেছে, সমস্যা নেই, ব্যাটিংকে করতেছে অমিত, গালিব, দুজন খেলে দেবে। এই যে একটা জুটি হিসেবে বিশ্বাস অর্জন করা, এই জিনিসটা নিয়ে কী বলবেন? অমিতের সাথে ব্যাটিংটা আসলে কতটা এনজয় করেন? কারণ অনেক দেখি আপনারা অনেক পার্টনারশিপ করেন। অমিতের সাথে ব্যাটিং করতে অনেক এনজয় করি। সবার সাথেই ব্যাটিং করতে ভালো লাগে, যেমন জাকিরের সাথেও ভালো লাগে, যারা আছে টিমের বাকি যারা আছে সবার সাথেই ভালো লাগে। বাট অমিতের সাথে জানি না কেন আর কি, অনেক বড় বড় পার্টনারশিপ হয় আমাদের। আমি 100 মারলেও 200 মারে, আমি 150 মারলেও 200 মারে। মনে করেন এটা একটা খেলতে খেলতে একটা ওর আর আমার তো ডেবু একসাথে। সো ওই রকমই মনে করেন খেলতে খেলতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমরা সিঙ্গেল নেওয়ার সময় অত কল দিতে হয় না, একটা ইশারায় আমরা হয়ে যায় আর কি। এটাই খেলতে খেলতে হয়ে গেছে আসল বিষয়টা। এই ইনিংসে আপনি একটা ডাবল সেঞ্চুরি করতে পারতেন, এরকম সুযোগ হয়তো প্রত্যেক দিন আসে না। ওই ডাবল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপটা এখনও আছে কিনা, যদিও আপনারা জিতেছেন? ভাই আসলে আমি আল্লাহর উপরে অনেক বিশ্বাস করি। আমার কপালে যা আছে তাই হবে। সো আক্ষেপ তো একটু থাকেই, আমি কোনো সময় ওটা নিয়ে আফসোস করি না। আমার যদি ডাবল সেঞ্চুরি নেক্সটে হয়, হবে। আল্লাহ যদি আমার কপালে লিখে রাখে, হবে ইনশাল্লাহ। এটা নিয়ে আফসোসের কিছু নেই। এই যে আপনি মেন্টালি এতটা স্ট্রং, আপনার কথাতে বোঝা যায়। এটা কি শুরু থেকেই ছিলেন একদম, নাকি সময়ের সাথে সাথে অনেক কিছু বুঝতে পারছেন, অনেক কিছু শিখছেন, অ্যান্ড দিন শেষে এটা আপনি জানেন যে মাথা দিয়ে ক্রিকেটটা খেলতে হয়েছে, এই জায়গাটা স্ট্রং হওয়াটা জরুরি? আগে তো ছিলাম না, ছোটোবেলায় কে এত স্ট্রং থাকে, ছোটোবেলা থেকে আমি ছিলাম না আসলে, সত্যি কথা। এটা খেলতে খেলতেই হয়ে গেছে, খেলতে খেলতে ফার্স্ট ক্লাস প্রিমিয়ার লিগ খেলতে খেলতেই হয়ে গেছে আসলে। এটা বড়দের সাথে, আমাদের যে সিনিয়র ভাইরা আছে, এদের সাথে থাকলেও অনেক কিছু হয়, স্ট্রং হওয়া যায়। আপনি এখন যে জায়গায় আছেন, আপনি ঠিক কোন জায়গাটাতে মানে কেরিয়ারে নিজেকে আগামী 5 বছর পর বা যে কোনো একটা সময় দেখতে চান, অ্যান্ড আপনি বিলিভ করেন ওই জায়গায় আপনি আসলে পৌঁছানোর অ্যাবিলিটি রাখেন?
ভাই সবারই তো ক্রিকেট মানুষ কেন খেলে, বাংলাদেশের প্লেয়াররা আমরা ফার্স্ট ক্লাস যারা খেলি, ফার্স্ট ক্লাস প্রিমিয়ার লিগ যারা খেলি, এরা কেন খেলে? ন্যাশনাল টিমে খেলার জন্যই তো খেলে। এটা সবারই একটা ড্রিম। সো আমারও ড্রিম এটাই যে আমি একদিন ন্যাশনাল টিমে খেলবো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো। অ্যান্ড আপনি এটা জেনুইনলি বিলিভও করেন? জেনুইনলি বিলিভ করি, এই জন্যই আমি ক্রিকেট খেলি, নাইলে খেলতাম না। আপনি যেভাবে ব্যাটিংটা করেন, আপনার নিজের ব্যাটিং, আপনি কখনো এমন হয় যে আপনি একটা ভালো ইনিংস খেলছেন, খেলার পর ওই ইনিংসের আপনার শটসগুলো হয়তো যায় দেখতেছেন, ভুল খোঁজার চেষ্টা করতেছেন যে আমি এই শটটা এইভাবে মারতে পারতাম, ওই বলটা এইভাবে খেলতে পারতাম, মানে নিজের ব্যাটিং নিয়ে নিজের কাটাছেঁড়া করা হয়? বেশি করা হয় না, সত্যি কথা, অনেক বেশি। আমি বললাম না, আমি এত চিন্তাও করি না, আর এত কাটাছেড়া, আমি খারাপ জিনিসটা আরও বেশি দেখি, কেন জানি, আমি জানি না। আমি যেদিন আউট হই, কি আউট হয়েছে এটা বেশি দেখি, ভালো জিনিসটা অত বেশি দেখা হয় না। আপনার টিমে অনেক অনেক সিনিয়র প্লেয়ারের সাথে আপনি খেলছেন, আপনি যখন খেলা শুরু করেন তখন তান্না ভাই ওরাও খেলতো, অনেক প্লেয়ার আছে। সো আপনি সিলেটের অনেক বড় বড় মানুষদেরকে পাইছেন, অনেক টপ মোস্ট সিনিয়রদের পাইছেন। একটা হয় না যে বড়রা যখন আমার ব্যাটিং নিয়ে প্রশংসা করবে, আমি একটা কাজ করতেছি, আমার সিনিয়র জার্নালিস্ট যারা আছে তারা যখন আমার প্রশংসা করবে আমার ভালো লাগবে, ওই জিনিসটা আমাকে মোটিভেট করবে। সিনিয়ররা আপনার টিমের, সে কোচ হতে পারে, প্লেয়ার হতে পারে, যে কেউ, মানে আপনার যখন প্রশংসা করতো আপনার কেমন লাগতো, এখনও কেমন লাগে? নিজের প্রশংসা শুনতে তো ভালোই লাগে, সবারই ভালো লাগে। আমি আমার যখন ডেবু হয় ফার্স্ট ক্লাসে, তখন তো তান্না ভাই ছিল, অলোক কাপালি ছিল, দাদা ছিল, সবাই ছিল, এনাম ভাই ছিল, এনামূলক জুনিয়র ছিল, সবাই ছিল। সো আমি যখন আসলে ডেবু হয় তখন আমি এক্সপেক্ট করি নাই যে এই বছর আমার ডেবু হইতে পারে। আমি তখন ফার্স্ট ডিভিশন খেলি, ফার্স্ট ডিভিশনে আমি তখন অত রানও করি নাই, তখন রাজিন ভাই কোচ হয়েছে। সো হঠাৎ একদিন আমার কাছে ফোন আসছে যে যাইতে পারবো কিনা, তখন ঢাকা ফার্স্ট ডিভিশন চলতেছে। তো আমি যাওয়ার পরে আমি চিন্তা করছি যে আমার আগে যারা টিমে ছিল ওদের ডেবু এখনও হয়নি, 1-2 জনের, তা আমার তো কোনো চান্স নাই। তো হঠাৎ একদিন প্র্যাকটিস করার পরে রাজিন ভাই বলতেছে খেলতে পারবা নাকি, কনফিডেন্ট আছো নাকি তুমি? আমি বলছি হ্যাঁ কনফিডেন্ট আছি ভাই। তো আপনি তো জানেনি আমার ডেবু ম্যাচ, আমি ভালো খেলছি। তখন থেকেই মনে করেন, আর দাদা, তান্না ভাই ওরা সবসময় খোঁজ খবর নিত, রাজিন ভাইও খোঁজ খবর নিত, সবাই খোঁজ খবর নিত। ওরা আমারে খুব আদর করে, আসলে আমি তো সিলেটের প্লেয়ার, তো দাদারা খুব আদর করে, তান্না ভাই, দাদা। এই যে কালকে তান্না ভাইয়ের সাথে কথা হয়েছে, এনাম ভাই ফোন দিছে, সবাই ফোন দিছে, সবার সাথে কথাবার্তা হয় সবসময়। এই যে আপনি বললেন যে প্রশংসা শুনতে কার না ভাল লাগে, একদম শেষ প্রশ্নটা আমার নিজের জন্য। সেই প্রশ্নটা হলো, আপনি আমাকে অনেক দিন ধরে দেখেন, হয়তো ওভাবে কথা কখনো হয়নি, আড্ডা দেওয়া কখনো হয়নি, একসাথে বসা হয়নি, ফার্স্ট ইন্টারভিউ এটা, তারপরেও আপনার দেখার জায়গা থেকে আপনার চোখে আমি কেমন, বা আমার প্রতি যদি কোনো মেসেজ দেওয়ার থাকে আপনি কি বলবেন অন ক্যামেরায়? আপনি, আপনার সম্বন্ধে বলার আসলে অনেক কিছু আছে, এখন তো এত বড় করা যাবে না। সো আমি দেখছি জাস্ট, সবাই তো করে, মনে করেন যারা ন্যাশনাল টিমে খেলে বা অনেক সিনিয়র প্লেয়ার, অনেক বড় প্লেয়ার, ওদের নিয়ে নিউজ করেন, আপনাদেরকে নিউজটা করেন আসলে। যেমন কদিন আগেও দেখছি হাশেম যে নিউজটা করছেন, হাশেম আমরা একসাথেই মাঝখানে প্র্যাকটিস করছি, ওরা দেখে অনেক ভালো লাগছে, কারণ হাশেম কিন্তু লাস্ট 2-3 বছর হলো অনেক ভালো ক্রিকেট খেলতেছে, অনেক। এগুলো তো সবাই দেখে না আসলে। সো আপনি এই যে তারপরেও ছেলেটার নাম কি, লেফটি ব্যাটসম্যান যে ইকবালের নিয়েও করছেন, এটাও দেখছি। হ্যাঁ, দেখছি, ও তো টি-20-তে ভালো খেলছে। সো ভালো লাগার জিনিসটা হইলে গিয়া, যাদের দিকে কেউ তাকায় না ওদেরকে নিয়ে আপনি একটু লাইমলাইটে তুলে দেওয়ার চেষ্টা করেন, যারা ভালো খেলে, এটাই ভালো লাগার জিনিস। কোনো মেসেজ? এরকমই থাকবেন, সবাইকে এইভাবেই দেখবেন, যারা নিচের প্লেয়ার বলতে কি, নিচের প্লেয়ার আর উপরের প্লেয়ার তো কিছু নাই, যারা ফার্স্ট ক্লাস খেলতেছে, প্রিমিয়ার লিগ খেলতেছে, হয়তো অত ন্যাশনাল টিমে যাইতে পারে না, এদেরকে দেখবেন, এদেরকে নিয়ে ভালো করলে অবশ্যই নিউজ করবেন, এটাই। থ্যাংক ইউ, দোয়া করবেন, আপনার জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম।